নমস্কার সকলকে, আমি আবার চলে এসেছি নতুন একটা আমার নতুন রেসিপি নিয়ে। নতুন বলছি যেহেতু এটা আমার কাছে প্রথম আমি বানাচ্ছি, এর জন্য আমি নতুন বলছি। সেটা হলো এগ রোল। তো চলুন ট্রাই করি কেমন হয় দেখি খেতে। প্রথমে দেখলেন আমি ময়দাটাকে কিছুক্ষণ বলা ভুল 1 ঘন্টা ধরে আমি মেখে রেখে দিয়েছিলাম। তারপর ঘরে যেসব আমার জিনিস ছিল শসা, পেঁয়াজ এসবই আমি কুচিয়ে রেখে দিয়েছি। তারপর ময়দাটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়ে গোল গোল করে এটাকে এবার বেলে নেব। দেখবেন একটাও পরোটা গোল হয়নি, কারণ যেহেতু আমি রুটি পরোটা এসব আমি কিছু পারি না করতে। কি করব, যেরকম পারি সেরকমই করলাম। যেহেতু একা একা থাকি, কিছু করার নেই। একা একা থাকছি যখন, সবই আস্তে আস্তে আমি আশা করছি শিখে যাব। তারপর কি করব, পরোটাগুলোকে হালকা একটু তেল দিয়ে আমি সেঁকে নিচ্ছি। তার সাথে একটা ডিমও ফাটিয়ে আমি রেডি করে রেখে দিলাম। তো দেখতে থাকুন। আর আমার যেহেতু আমি প্রথম ভিডিও করছি, তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, কারণ আমি এর কখনও ভিডিও বানাইনি। আর আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে পরোটাটাও ভাজা হয়ে গেছিলো। তারপর আমি ডিমটাকে হালকা তেলের মধ্যে দিয়ে এবার এটাকে গোল গোল করে নিচ্ছি। এই রেসিপিটা আমি আমার বেসিক্যালি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। উনি আমাকে করে খাইয়েছিল যখন আমি ওনার কাছে ছিলাম। তো আমারও অনেক দিন ধরে খেতে ইচ্ছা করলো, তো ভাবলাম একদিন বানিয়েই দেখি কেমন লাগে। তো এরকম ডিমটা দিয়ে দেওয়ার পরে ওপরে পরোটাটা দিয়ে হালকা করে একটু চেপে এটাকে সামান্যভাবে ভেজে নেব। দেখছেন হয়ে গেল। এরপর যেসব জিনিসগুলো আমি কেটে রেখেছিলাম, শসা, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, এই সবগুলোই আমি এক এক করে শসা, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা সবই রোলটার উপরে আমি দিয়ে দিচ্ছি। দেখবেন যত পেছনের দিকে যাবেন দেখবেন ভিডিওগুলো কেঁপে গেছে। তার একটাই কারণ, যেহেতু আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, আমি নিজে এক হাতে ভিডিও করছি আর এক হাতে আপনাদেরকে করে দেখাচ্ছি। তো সেই কারণে ভিডিওগুলো এরকমভাবে একটু কেঁপে কেঁপে যাবে। আর যেহেতু আমার এখানে আমি আর আমার হাজব্যান্ড থাকি, আর কেউ নেই, তো ভিডিও করে দেওয়ার মতন আমার কাছে কেউ নেই। আমি একা একাই করছি। হাজব্যান্ড অফিস চলে যায়, যখন সে থাকে তখন সে আমার ভিডিও ধরে দেয়। তো তারপরে কী করলাম, ওটাকে চাট মশলা দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিচ্ছি, ঘরে ছিল আমার লেবুর কথা একদম মনে ছিল না, যখন মনে পড়লো তখন গিয়ে নিয়ে আসলাম। আর এমনভাবেই আমি লেবুটাকে কেটেছি যে রসই তার থেকে বেরোচ্ছে না। তো চিপে চিপে যা কোনো মতন 3-4 ফোঁটা দিলাম। তারপর দিয়ে দিলাম চিলি সস। এরপর দিয়ে দেবো টমেটো কেচাপ। দেখতেই থাকুন। জানি না কি হবে, কি ঘোড়ার ঠ্যাং বানাচ্ছি আমি। তো পরে আপনাদেরকে নিশ্চয়ই ফিডব্যাকটা আমি দেবো খাওয়ার পরে। তো আপনারাও প্লিজ আমার পাশে একটু থাকবেন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তো এছাড়া কেউ, আমার সবথেকে ফেভারিট যেটা হলো মেয়োনিজ। কেউ খায় কি না আমার জানা নেই, বাট আমি যা খাই আমি তাতে মেয়োনিজ দিয়ে আমি সেই জিনিসটাকে খাই। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার 2টো রোল রেডি হয়ে গেল। তো থ্যাংক ইউ সো মাচ সকলকে। বাই।